আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই কটা জিনিস যিনি দিতে পারেন না, তিনি আবার মেয়েকে নাকি 4 চাকা দেবেন। ঋষি বাবু না? ওই গাড়িতে কে ছিল? আমাদের মালিক ঋষি ব্যানার্জি। আপনারা এখন ভিড় করবেন না, চলে যান। এতবার দেখা করতে চাইলাম, একবার দেখাই দিলেন না। কোথায়? আরে ব্যস্ত মানুষ তো। টাকাটার কি হলো বাবা? তুমি তো টাকাটা নেওয়ার জন্য এখানে এসেছিলে। তোমার হাতে টাকা নেই তো? আরে ব্যস্ত মানুষ তো। বলো না বাবা, কি লোকাচ্ছ আমার কাছ থেকে, প্লিজ বলো। আরে উনি ভীষণ ব্যস্ত মানুষ, কত কাজকর্ম থাকে না ওনার। উনি তো বলে গেলেন, যে বাবা ব্যাংকে টাকা পাঠাবে না, পুরো টাকাটাই নাকি বাড়িতে দিয়ে আসবেন। হ্যাঁ চল মা, অনেক কাজ আছে আমাদের, অনেক। চল মা, এখানে থাকবো না, চল মা, চল, অনেক কাজ চল। ও কাকিমা দাঁড়িয়ে রইলে, যাও তোমরা বাবাকে ডেকে আনছি। বাবা, ও বাবা, 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 ও বাবা, বাবা কোথায় গেলে গো তুমি? ও বাবা শিগগির এসো। বাবা কি দেখছিলিস? পুরো ভয় পেয়ে গেছিলাম। তাই নাকি? লুকিয়ে লুকিয়ে কাকে দেখছিলিস বলতো? দিদি, শুভদৃষ্টির আগে বরের মুখ দেখলে কিন্তু গন্ডগোলের আর শেষ থাকবে না বলে দিলাম। মাথা খারাপ নাকি? ওই তো বর, ওকে দেখার জন্য নিচা মরে যাচ্ছে। নিচা মরে যাচ্ছে, এদিকে দেখবি ওইদিকে নাও বলবি। হ্যাঁ আরে বস চুপ করে, বরকে নিয়ে আসি আমি, চলে এসছি। তারা আর অপেক্ষা করতে হবে না তোকে। ও বাবা, বাবা, এই তো বাবা, চলো, বর চলে এসছে তো, চলো বরণ করতে হবে তো। না হ্যাঁ, এসো বাবা, আরে এসো না চল, বরণ করে তবে ঘরে তুলবে তুমি বরকে। এসো চল। অবাক হচ্ছ তো? ভাবছো বাবারা আবার কোন দেশে বরণ করে, তাই তো? আমাদের তো মা নেই, এই বাবাই আমাদের বাবা, বাবাই আমাদের মা। আমার বাবাই জামাই বরণ করে ঘরে তুলবে, কি তাই তো বাবা? হ্যাঁ তাই তো। দেখি দাও, এটা বরণ ডালটা আমার হাতে দাও। এ নাও, ধরো বাবা, ধরো। না ঠিক আছে, আমি ধরেছি, দেখ এইভাবে তো ধরতে হয়। বরণটা সেরে নি, হ্যাঁ বরণটা সেরে নি, চল। 1 মিনিট। কি ব্যাপার হরিপ্রসাদ বাবু? সকাল থেকে ফোন করছি, ফোনটা হচ্ছে না কেন? ওমা সে কি, কেন ধরবো না? আসলে হয়তো বুঝতে পারিনি, মানে প্রচুর ছোটাছুটি করতে হচ্ছে তো, অনেক রকম ব্যস্ততা, সেই কারণে হয়তো বোধহয় ধরতে পারিনি। আচ্ছা ঠিক আছে, বরণটা সেরে নি আগে। দাঁড়ান, আগে আমার সঙ্গে কথা বলে সমস্ত বিষয়টা স্পষ্ট করুন, তারপর বরণ করবেন। আপনার ব্যাপার স্যাপার তো আমার ভালো লাগছে না হরিপ্রসাদ বাবু। কেন, কি হয়েছে? আপনার সঙ্গে আমার দেনা পাওনা যা কথা ছিল, সেগুলো সব দুপুরের মধ্যেই বুঝিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু এখন তো সন্ধ্যা হয়ে গেল, আপনার তো কোনো উচ্চ বাচ্চা দেখছি না। না মানে আসলে কি হয়েছে, মানে মা ধরতো বলছে, আপনারা বসুন না, ওনাদের একটু বসাও গো। শুনুন, আমি বলছিলাম কি, এই বিষয়টা আমরা ঘরের মধ্যে বসে যদি একটু আলাপ আলোচনা করে মিটিয়ে নিতাম। চলুন না, ঘরে চলুন না। ফালতু গজাল্লা করে লাভ নেই। আমি এক কথার মানুষ, শুনুন, শেষবারের মতো বলছি, আগে আপনি দেনা পাওনার বিষয়টা ফাইনাল করবেন, তারপর আমার ছেলে এই বাড়িতে পা দেবে।
কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না, না শাকের আওয়াজ না উলুর আওয়াজ। বরণ ফরণ করছে না নাকি কেউ? কাকু এটা একটু একটু ধরো না, একটু এটা। হ্যাঁ কাকু 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 বলছিলাম আগে বরকে আমরা একটু বরণ করে ঘরে তুলে নিয়ে যাই না, তারপরে না হয় এই সমস্ত নিয়ে আলোচনা করব। শোনো, তোমার বাবা আমাদের ঠকিয়েছে। আপনি এরকম ভাবে কেন কথা বলছেন? কি করেছে আমার বাবা? সেটা তোমার বাবাকে জিজ্ঞেস করেই দেখো না। কালকে সারা দিন ফোন করেছি, একবারও উনি ফোন তোলেননি। কথা ছিল দেনা পাওনা সব জিনিসপত্র দুপুরের মধ্যে আমাদের বাড়িতে পৌঁছে দেবেন, এখনো পৌঁছায়নি। তারপর আমরা দোকানে ফোন করে দেখেছি উনি মালগুলো ডেলিভারি নিতে পারেননি, কারণ উনি কোনো পেমেন্টই করেননি। এই কটা জিনিস যিনি দিতে পারেন না, তিনি আবার মেয়েকে নাকি 4 চাকা দেবেন। ওনার কথায় বিশ্বাস করে আমরা গ্রামের লোকদের বড় মুখ করে বললাম। তারপর গাড়ির দোকানে ফোন করে জানলাম উনি সেখানেও একটা পয়সাও পেমেন্ট করেননি। আমি বলছিলাম কি, শুনুন না, আপনি দয়া করে একটু আমার কথাটা শুনুন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দিতে যখন পারবেন না তখন কথা কেন দিয়েছিলেন সেই উত্তরটা আগে দিন। হে বাবা, কাকু কথা দিয়ে শেষ মুহূর্তে এরকমটা করলেন কেন গো? এটা তো সত্যি ওনাদের অপমান করা। দেখুন, জিনিসপত্র নিয়ে বিয়ে দেওয়ার মতো লোক কিন্তু আমরা নই, কিন্তু উনি যখন বলেছিলেন দেবেন তখন তো দেওয়া উচিত, ঠিক কিনা? হরিপ্রসাদ বাবু, এটাকে কিন্তু ঠকানোই বলে। এই মেয়ে, তুই কোথায় যাচ্ছিস? বাইরে বাইরে তো বর এসেছে। বিয়ের আগে সমদিষ্ট হয়ে গেলে তো মুশকিল হবে। বোকা মেয়ে কথা কর। দূর বাবা, বাইরে কি হচ্ছে বলো তো কাকিমা? এখনো কি বরণ ফরণ শুরু হয়নি নাকি? আরে কি হচ্ছে সেটা তো আমিও বুঝতে পারছি না। সূর্য, এদিকে এদিকে এদিকে। আরে একবার যেতে দাও আমাকে। তুই এদিকে ছাড়, বস বস। ভালো লাগছে। চুপটি করে এখানে বসে থাকি বলে দিলাম, একদম বাইরে বেরোবি না। আমি দেখে আসছি বাইরে কি হচ্ছে, ঠিক আছে? এই চলো দেখে আসি, চলো। চুক্তি করে